সিল্ক রুট বা ইস্ট সিকিম পূর্ব সিকিমের খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে বেড়াতে গেলে একই সাথে আপনি দেখতে পাবেন পাহাড়, নদী, ঝর্ণা, বরফ, মন্দির, মনেস্ট্রি, নীল জলের লেক, আরও কত কিছু। কিছুটা অফবিটের স্বাদ নিতে আপনাকে যেতেই হবে সিল্ক রুট। থাকতে পারবেন প্রপার হোমস্টেতে, খাওয়া দাওয়া করতে পারবেন অর্গানিক সবজি দিয়ে তৈরি পাহাড়ের মানুষের নিজের হাতের বাড়ির রান্না। সিলেরিগাঁও, ঋষিখোলা, আরিতার, জুলুক, লিংথাম, কতই না ঘোরার জায়গা আছে এই সিল্ক রুটে। তার সাথে 32টি বাঁকের জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুব লেক, এই সমস্ত কিছু আপনি এইখানে এলেই পাবেন। আর বাড়ির সামনে সস্তায় বরফ নিয়ে ঘাটাঘাটি করতে চাইলে আপনাকে আসতেই হবে সিল্ক রুট। সিল্ক রুট কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আপনার ট্যুর প্ল্যান কি হবে, গাড়ি, হোমস্টে কিভাবে বুক করবেন, পারমিটের জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং কত টাকা খরচ হয়, সিল্ক রুট যাওয়ার আদর্শ সময় কোনটি, কখন গেলে বরফ দেখতে পাবেন, আপনার কত টাকা খরচ হতে পারে, সমস্ত তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আমি আজ এই ট্যুর প্ল্যানে 4 রাত্রি 5 দিনের সিল্ক রুটের ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব। আপনি চাইলে এটি 3 রাত্রি 4 দিনেও করতে পারেন। আপনি যদি সিল্ক রুট ঘুরে গ্যাংটক যেতে চান, সেই ক্ষেত্রে কি ট্যুর প্ল্যান হবে সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সিল্ক রুট ভ্রমণ স্টার্ট করার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। কলকাতা থেকে কম খরচে যাওয়ার সব থেকে ভালো অপশান হলো ট্রেন। কিছু ভালো ট্রেনের যাতায়াতের টাইম টেবিল ডিসপ্লেতে দিয়ে দিলাম। ট্রেনের টিকিট না পেলে ভলভো বাসে করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা চাইলে আপনি ফ্লাইট ধরে বাগডোগরা এয়ারপোর্টে এসে আপনার ট্যুর স্টার্ট করতে পারেন। যেইভাবেই আসুন না কেন চেষ্টা করবেন সকাল সকাল যাতে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে যান। আজ আপনার ট্যুরের প্রথম দিন। এনজিপি স্টেশনে নেবে আপনার আগে থেকে বুক করা গাড়ি ধরে শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিন। এই গাড়ি, হোমস্টে কিভাবে বুক করবেন, আপনার কোথায় কত টাকা খরচ পড়বে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে একটু পরে আসছি। এনজিপি থেকে শিলারিগাঁওয়ের দূরত্ব 94 কিলোমিটার। সমস্ত কিছু ঘুরে যেতে টাইম লেগে যায় মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতো। সকলে মিলে গাড়িতে বসে শুরু করুন আপনার যাত্রা। এই গাড়িটাই আপনার সাথে 5 দিন থাকবে। শিলিগুড়ির কোলাহল পেরোনোর পরেই শুরু হবে ঘন সবুজে মোড়া সেবক ফরেস্ট। সেবক ফরেস্টের পরেই দেখা মিলবে পাহাড়ের। সেবক রেল ব্রিজ পেরিয়ে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। কোনো একটি ভালো রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিন শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার বাম দিকে পড়বে সেবকের জাগ্রত সেবকেশ্বরী কালী মন্দির। গাড়ির থেকেই দেখে নিতে পারেন। ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে সেবকের সেই করোনেশন বিচ। সুন্দর তিস্তা নদীকে ডান দিকে রেখে পথ চলতে চলতে একটি জায়গায় এসে রাস্তা 2 দিকে ভাগ হয়ে যাচ্ছে। সোজা চলে যাচ্ছে গ্যাংটক আর ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং। আমরা আজ কালিম্পং এর উপর দিয়েই যাব শিলেরিগাঁও। কালিম্পং এর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান শিলেরিগাঁও। শিলারিগাঁওয়ের প্রতিজনের এন্ট্রি ফি 20 টাকা করে। শিলেরিগাঁওয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট। শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়ে। শিলেরিগাঁওয়ের হোমস্টেতে প্রবেশ করে একটু রেস্ট নিয়ে স্নান সেরে নিন। শিলেরিগাঁওয়ে আমাদের হোমস্টের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সব থেকে বড় কথা ওয়াশরুমে গিজারের ব্যবস্থা ছিল। আমরা 8 জন বন্ধু মিলে সিল্ক রুট ঘুরতে গেছিলাম। এই সিল্ক রুটের প্রতিটি হোমস্টে গাড়ি আমাদের বুক করে দিয়েছিলেন ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির থেকে। প্রতিটি হোমস্টে তার খাওয়া দাওয়া এবং লোকেশন দারুণ সুন্দর ছিল এবং সব থেকে বড় কথা, যে আপনার সাথে 5 দিন থেকে ঘোরাবে গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভারও দারুণ সুন্দর ছিল। আমাদের প্রতিজনের হোমস্টের সেমি ডিলাক্স রুম নিয়েছিলেন 1000 টাকা করে এবং প্রতিদিন গাড়ি নিয়েছিলেন 4000 টাকা করে। খরচের বিস্তারিত বিবরণ ভিডিও শেষে বলছি। স্নান করে চলে যান প্রথম দিনের লাঞ্চটি সেরে নিতে। প্রথম দিনের লাঞ্চ দিয়ে শুরু হবে আপনার প্যাকেজের খাওয়া দাওয়া, যেটি লাস্টের দিনে ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে। লাঞ্চে থাকে স্যালাড, রাইস, ডাল, আলু ভাতে বা আলু ভাজা, একটি সবজি, তার সাথে
ডিম। দুপুরে ডিম থাকে এবং রাত্রিরে সমস্ত জায়গাতে চিকেন থাকে। সিল্ক রুটে সমস্ত জায়গাতেই আপনি হোমস্টেতে থাকবেন, বাড়ির মতো ফিলিংস। হোমস্টের খাওয়া দাওয়া ঘরোয়া এবং বেশ সুন্দর টেস্ট হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে পায়ে হেঁটে সিলারি গ্রামটা ভালোভাবে ঘুরে দেখুন। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, বেশি ঘরবাড়ি নেই, প্রতি বাড়িতেই এখন প্রায় হোমস্টে গড়ে উঠেছে। ছোটখাটো কিছু দোকানদানেও পেয়ে যাবেন। আকাশ পরিষ্কার থাকলে এই সিলারিগাঁও থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সিলারিগাঁও থেকে প্রায় 20 থেকে 25 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যেতে পারেন রামিতে ভিউ পয়েন্ট দেখার জন্য। এই ভিউ পয়েন্টে আসা যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, দুই দিকে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। যাওয়া বা আসার সময় আপনার দারুণ লাগবে। এই ভিউ পয়েন্ট থেকে আকাশ পরিষ্কার থাকলে তিস্তা নদীর অনেকগুলি বাঁক আপনি দেখতে পাবেন। তার সাথে সিকিমের অনেক জায়গা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে এখান থেকে। আলো থাকতে থাকতে হোমস্টেতে ফিরে আসুন। হোমস্টেতে ফেরার সাথে সাথে ইভিনিং স্ন্যাক্স হিসাবে পেয়ে যাবেন চা এবং তার সাথে ভেজ পকোড়া। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত হোমস্টেতেই পাবেন এবং মেনু মোটামুটি সেমই থাকে। সন্ধেবেলা আমরা নিয়েছিলাম 1.5 কিলো চিকেনের সাথে বনফায়ার, যার দাম নিয়েছিল 1400 টাকা। 1 কিলো চিকেনের সাথে বনফায়ার নিলে দাম পড়ে 1200 টাকা মাত্র। সিলারিগাঁওয়ের হাড় কাঁপানো ঠান্ডায় বনফায়ারের সামনে বসে থাকতে এবং গরম গরম চিকেন বারবিকিউ খেতে দারুণ মজা লাগবে। তারপর আমরা ডিনার সেরে ঘুমিয়ে যাই। ডিনারে ছিল স্যালাড, রুটি, রাইস, আলু ভাজা এবং চিকেন কষা। আজ আমরা সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা ঋষিখোলার উপর দিয়ে যাব আরিতার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এলাম আজকের ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে থাকে পুরি সবজি বা লুচি সবজি এবং তার সাথে চা। সিলারিগাঁও থেকে আরিটারের দূরত্ব মাত্র 39 কিলোমিটার হলেও অনেক কিছু দেখতে দেখতে যেতে যেতে আরিটার পৌঁছাতে দুপুর হয়ে যাবে। গাড়িতে লাগেজপত্র বেঁধে বেরিয়ে পড়ুন আরিটারের উদ্দেশ্যে। সিলারিগাঁও থেকে বেরোনোর পথে দেখে নিন সিলারিগাঁওয়ের ঘন সবুজ পাইন ফরেস্টে মোড়া সাইলেন্ট ভ্যালি। নির্জন নিরিবিলি একটি জায়গা এই সাইলেন্ট ভ্যালি। বিশাল মোটা মোটা পাইন গাছ, তার মাঝখান দিয়ে আপনি হাঁটবেন। রাস্তার ধারেই পরে অবশ্যই এটা ভিজিট করবেন। সিলারিগাঁওয়ের সাইলেন্ট ভ্যালি ঘোরার পর পেডং এর উপর দিয়ে আমরা চললাম আরিটারের উদ্দেশ্যে। তারপর আমরা এসে উপস্থিত হলাম ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডারে। সিলারিগাঁও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আজ আমরা প্রবেশ করব সিকিমে। তার জন্য আমাদের আধার কার্ড নালে ভোটার কার্ডের 2 কপি করে জেরক্স লাগবে। 1 কপি ওয়েস্ট বেঙ্গলের পুলিশকে দিতে হবে, আর 1 কপি সিকিমের পুলিশকে দিতে হবে। জেরক্স বাড়ি থেকে করে আনবেন, না হলে এখানে এক কপি জেরক্স করতে 5-10 টাকা করে নিয়ে নেয়। একটা কথা খেয়াল রাখবেন, এখানে আধার কার্ড চলবে, কিন্তু জুলুক যাওয়ার জন্য যে পারমিট হবে সেখানে কিন্তু আধার কার্ড চলবে না। এই চেকপোস্টে একটি ব্রিজ আছে। ব্রিজের ওই পারটি সিকিম আর এই পারটি ওয়েস্ট বেঙ্গল, আর নিচ দিয়ে বয়ে চলেছে দারুণ সুন্দর ঋষি নদী। চেকপোস্টে ডকুমেন্টস জমা করে কিছুটা এগোলেই পড়বে ঋষি নদীর ধারে ঋষিখোলা। 5 মিনিট নিচের দিকে হেঁটে ঢালে নামলেই আপনি পৌঁছে যাবেন ঋষি নদীর কাছে। নদীর এই পারের হোমস্টেগুলো সিকিমের, আর সাঁকো পেরিয়ে নদীর ওই পারের হোমস্টেগুলো ওয়েস্ট বেঙ্গলের। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2000 ফিট উচ্চতায় অবস্থিত এই ঋষিখোলা, সেই জন্য সেইরম ঠান্ডা এখানে থাকে না। সুন্দর খরস্রোতা পাহাড়ি নদী এই ঋষি নদী, যার জল দেখে আমরা স্নান করতে ইচ্ছে করবে। আপনি চাইলে 4 নম্বর নাইটটা এই ঋষিখোলায় থাকতে পারেন, তবে ঋষিখোলায় থাকার থেকে লিংথামে থাকা অনেক ভালো। ঋষিখোলার প্রতিটি হোমস্টে থাকা খাওয়া এবং সার্ভিস অতটা ভালো না। আর ঋষিখোলা যেহেতু ঘোরা হয়েই যাচ্ছে, একই জায়গাতে আবার আসবেন কেন? ঋষিখোলা ঘোরার পরে রওনা দিন আরিটারের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় দেখে নিন রেনকের শ্রী বিশ্ববিনায়ক মন্দির। একজনের এন্ট্রি ফি এখানে 30 টাকা করে। এটি একটি দারুণ সুন্দর বিশাল বড় গণেশজির টেম্পল। ভেতরে বহু হাত বিশিষ্ট 12 ফুট লম্বা সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি আছে। তার পাশেই হনুমানজির একটি ছোট্ট মন্দির আছে এবং বাইরে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনের ঘটনা। এরপর গাড়িতে করে চলে যান আরিতার।
আরিতারের হোমস্টেতে প্রবেশ করার আগে দুটি ভিউ পয়েন্ট ঘুরে নিন। প্রথমে দেখে নিন মানকিম ভিউ পয়েন্ট। সিঁড়ি দিয়ে কিছুটা পথ ওপরে উঠে পড়বে মানকিম ভিউ পয়েন্ট। এখান থেকে আরিতার লেক সহ সম্পূর্ণ আরিতারের একটি দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। ওই নিচে আরিতার লেকের ধারে কোনো একটি হোমস্টেতে আজ আমরা রাত্রিবাস করব। এরপরে চলে আসুন আরিটার মনেস্ট্রি ঘুরে নেওয়ার জন্য। ছোট্ট সুন্দর একটি মনেস্ট্রি আরিটার মনেস্ট্রি। তারপর আপনার আগে থেকে বুক করা হোমস্টেতে প্রবেশ করে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে নিন। লাঞ্চে প্রায় সব জায়গাতে একই থাকে, ভাত, ডাল, ডিমের কারি, আলু ভাজা, একটি সবজি। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আরিতার লেকটি পায়ে হেঁটে একটু ঘুরে নিন। আরিতার লেকের এন্ট্রি ফি প্রতিজনের 10 টাকা করে। আরিটারের উচ্চতা প্রায় 4600 ফিট। আরিটার লেকের জল পুরো ডিপ সবুজ। অনেক বড় বড় মাছ আছে এই লেকে। লেকের চারিদিক দিয়ে রাস্তা বানানো আছে। আপনি চাইলে পুরো লেকটি গোল করে ঘুরতে পারেন। লেকের চারিদিক পাহাড় এবং গাছপালা দিয়ে ঘেরা। লেক ঘুরে বিকেল বিকেল খেয়ে নিন চা এবং ভেজ পকোড়া। কালকে যেহেতু আমরা জুলুক যাব, সেই জন্য আমাদের পারমিট করাতে হবে। পারমিট আপনার ট্রাভেল এজেন্সি করে দেবে। পারমিট এখন অনলাইনে হয়। পারমিটের ডকুমেন্টস ট্রাভেল এজেন্সিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন। পারমিটের জন্য লাগে ফোনে তোলা প্রতিজনের ছবি এবং ভোটার কার্ডের 2 দিকের ছবি। ভোটার কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হলেও চলবে। আধার কার্ড কিন্তু পারমিটের জন্য চলে না। 18 বছরের নিচে বাচ্চাদের আপনি আধার কার্ড দিতে পারেন। ডকুমেন্ট সেন্ড করে তারপর রাতে রুটি, আলু ভাজা, ডাল, চিকেন দিয়ে ডিনার সেরে ওই দিনের জন্য ঘুমিয়ে যান। আজ আপনার ট্যুরের 3য় দিন। আজ আমরা আরিটার থেকে রংলি পদমচেনের উপর দিয়ে যাব জুলুক। দূরত্ব পড়বে 45 কিলোমিটার। রাস্তায় পারমিট করাবো, অনেক কিছু ঘুরতে ঘুরতে যাব। ঝুলুক পৌঁছাতে প্রায় দুপুরই হয়ে যাবে। আরিটার থেকে 9টা থেকে 9:30টার মধ্যে স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন জুলুকের উদ্দেশ্যে। আরিটার থেকে 15 কিলোমিটার দূরেই পড়বে রংলি বাজার। এই রংলি ইস্ট সিকিমের একটি জাঁকজমক মার্কেট। আপনি চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন। গ্যাংটকের থেকে অনেক সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়। আপনার গাড়ির ড্রাইভার এখানে পারমিটের কপি বের করতে যাবে, কারণ এর পরেই লিংথামে পারমিট দেখাতে হবে। পারমিটের জন্য লাগে প্রতি গাড়ি পিছু 800 টাকা করে। সামান্য কিছু কেনাকাটা সেরে নিয়ে বেরিয়ে পড়ুন ঝুলুকের উদ্দেশ্যে। রংলি বাজার থেকে লিংথামের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এইখানে আপনার ইনার লাইন পারমিট চেক হবে এবং যেহেতু আপনি 13,000 ফিট অ্যাবাভ হাইটে ঘুরবেন, সেই জন্য সিকিম গভর্নমেন্ট এখন অক্সিজেন ক্যান ম্যান্ডেটারি করেছেন। এখান থেকে 500 টাকার বিনিময়ে আপনাকে একটি আপনারই সেফটির জন্য অক্সিজেন ক্যান ক্যারি করতে হবে। ভয়ের কিছু নেই। সিল্ক রুটে অক্সিজেন জনিত সমস্যা সেই রকম কিছু হয় না। এই সমস্ত চেকপোস্টে কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টস চেক হতে পারে, অবশ্যই ক্যারি করবেন। যাওয়ার পথে রাস্তার ধারেই পড়বে দারুণ সুন্দর কিউখোলা ওয়াটারফলস। তারপরে আসবে নিমাচেনের ফরেস্ট চেকপোস্ট, যেখানে আপনাকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির জন্য পার হেড 55 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে। তারপর পদমচেনের উপর দিয়ে রওনা দিন জুলুকের উদ্দেশ্যে। আপনার গ্রুপে কারো যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি পদমচেনে রাত্রিবাস করতে পারেন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 7000 ফিট ওপরে। তবে জুলুকেও সেইরকম কিছু অসুবিধা হয় না, যদি অতিরিক্ত কারো শ্বাসকষ্টজনিত সমস্যা না থাকে। পদমচেন থেকে জুলুক যাওয়ার রাস্তা অপূর্ব সুন্দর। যত উপরের দিকে উঠতে থাকবেন, প্রাকৃতিক সৌন্দর্য তত বাড়তে থাকবে। 2 দিকে ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আপনার গাড়ি ছুটে চলবে। তারপর রাস্তার বাম দিকে পড়বে ইকো নেচার পার্ক। ঘন পাইন ফরেস্টে ভরা এই পার্কটি, ভেতরে অনেক বসার জায়গা আছে এবং দোলনাও আছে। তারপর কুয়াশা ভরা রাস্তার মধ্যে দিয়ে পৌঁছে যান জুলুকে। যত উপরের দিকে উঠবেন, তত কিন্তু গাছপালার সংখ্যা কমতে থাকবে। জুলুকের হোমস্টেতে প্রবেশ করে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে নিন। অবশ্যই আপনার ট্রাভেল এজেন্সিকে জিজ্ঞেস করে নেবেন জুলুকের হোমস্টেতে গিজার আছে কিনা, কারণ সারা বছরই এখানে বেশ ঠান্ডা থাকে। আমরা যে হোমস্টেতে ছিলাম গিজার ছিল। এই জুলুকের উচ্চতা প্রায় 10,000 ফিট। শীতকালে এখানেও বরফ পড়ে। দারুণ সুন্দর একটি লাঞ্চ সেরে বিকেলটা জুলুক গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখুন। ইভিনিং এ তো হোমস্টে থেকে চা পকোড়া থাকছেই।
এই দিন রাত্রিরে তাড়াতাড়ি একটু ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, কারণ পরের দিন সকাল সকাল উঠে রওনা দিতে হবে সিল্ক রুটের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি দেখে নেওয়ার জন্য। আজ আপনার ট্যুরের চতুর্থ দিন। আজ আমরা ওপরের দর্শনীয় স্থানগুলি ঘুরে আবার নিচে নেমে আসব। আজকে আমাদের রাত্রিবাস হবে লিংথাম বা ঋষিখোলায়। আপনি চাইলে ওপরের রাস্তা দিয়ে গ্যাংটকও যেতে পারেন, তবে সেই ট্যুর প্ল্যান নিয়ে লাস্টে আলোচনা করছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে 9টার মধ্যে বেরিয়ে পড়ুন দর্শনীয় স্থানগুলি দেখে নেওয়ার জন্য। প্রথমেই পড়বে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনি সম্পূর্ণ জিগজ্যাগ রোডটা দেখতে পাবেন। দেখতে দারুণ সুন্দর লাগবে। প্রাচীন যুগে তিব্বত থেকে এই রাস্তার উপর দিয়েই সিল্ক সেই তমলুক বন্দর অব্দি বাণিজ্যের কাজে আমদানি করা হতো, সেই জন্য এই রুটের নাম সিল্ক রুট। তারপর পড়বে থাম্বি ভিউ পয়েন্ট, যার উচ্চতা 11,200 ফিট। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তার সাথে জিগজ্যাগ রোডেরও অনেকটা অংশ এখান থেকে আপনি দেখতে পাবেন। শীতকালে বরফের কারণে রাস্তা ক্লোজ থাকলে এই পর্যন্তই গাড়ি নিয়ে আসা যায়, এর পরে আর উপরে ওঠা যায় না। তখন এখান থেকেই আবার ব্যাকে যেতে হয়। মোটামুটি ধরে রাখুন জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বরফের কারণে রাস্তা বন্ধ থাকে। এইবার কখন স্নোফল হবে, কখন বন্ধ হবে রাস্তা কেউ বলতে পারবে না, টোটালটাই ওয়েদারের উপর ডিপেন্ড করে। তারপরে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। রাস্তার সাইডে বরফ পড়ে থাকলে আর তো কোনো কথাই নেই। এরপরে পৌঁছে যান 13,500 ফিট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালিতে। দূর থেকে ভ্যালিটি দেখতে দারুণ সুন্দর লাগে। কিছু ঘরবাড়ি আছে এখানে, তার সাথে কিছু হোমস্টেও আছে এখানে, তবে এত উচ্চতায় না থাকাই ভালো এবং হোমস্টের সার্ভিসও খুব একটা ভালো না। এরপর পড়বে 13,000 ফিট উচ্চতায় অবস্থিত ওল্ড বাবা মন্দির। এখানে বাবা হরভজন সিং এর একটি মন্দির আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে বাবার অফিস এবং ঘরও আছে, যেখানে বাবার পোশাক বুট সমস্ত কিছু রাখা থাকে। প্রত্যেক দিন গুছিয়ে রাখা হয় পোশাক বুট বিছানা সমস্ত কিছু। তার পরের দিন সব আবার অগোছালো হয়ে যায়, যেন কে এসে ইউজ করে গেছেন। সিঁড়িতে ওঠার সময় অবশ্যই ধীরে ধীরে উঠবেন, না হলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এখানে পাশে একটি আর্মি ক্যাফে আছে, যেখানে কিছু টাকার বিনিময়ে গরম জল কফি চা মোমো বা সিয়ারা পেয়ে যাবেন। তারপরে রওনা দিন কুপুপের উদ্দেশ্যে। এখানকার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, পুরো নীল আকাশ, কিছুটা লাদাখের মতো ল্যান্ডস্কেপ ভিউ, দারুণ লাগবে আপনার। কুপুপে পৌঁছে দেখে নিন প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। জায়গাটির নাম কুপুপ, তাই লেকটির নামও কুপুপ লেক। এই লেকটির আরেকটি নাম এলিফ্যান্ট লেক, কারণ এই লেকটিকে ওপর থেকে এলিফ্যান্টের মতো দেখতে লাগে। কুপুপ লেক দেখা হয়ে গেলে আবার একই রাস্তা ধরে ঝুলুকের ওপর দিয়ে ফিরে আসুন লিংথামে। লিংথামের হোমস্টেতে চেক ইন করে লাঞ্চ সেরে নিন। আপনি চাইলে আজকের দিনে ঋষিখোলাও থাকতে পারেন, তবে দ্বিতীয় দিনে ঋষিখোলা ঘোরা হয়ে গেছে এবং ঋষিখোলার হোমস্টের খাওয়া দাওয়া সার্ভিস অতটা ভালো না, তাই আমি সাজেস্ট করব লিংথামে থাকুন। এই সিল্ক রুটের ছোট্ট নিরিবিলি সুন্দর একটি জায়গা এই লিংথাম। লিংথামের হোমস্টেটা বেশ সুন্দর এবং এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। একদম ট্র্যাডিশনাল কাঁসার থালায় নিজেদের চাষ করা অর্গানিক সবজি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে লাঞ্চ এবং ডিনারের মেনুতে অনেক কিছু আইটেম থাকে। হোমস্টের আন্টি নিজের হাতে সমস্ত কিছু রান্না করেন। লাঞ্চ সেরে গ্রামটি ভালোভাবে ঘুরে দেখে নিন। ছোট্ট একটি গ্রাম, অনেক চাষবাস হয়েছে, বেশ ঘুরতে ভাল লাগবে। বিভিন্ন জায়গা থেকে জলধারা বয়ে চলেছে। একটি ছোট্ট নদী গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে, সেটি অবশ্যই বিকেলে ঘুরে আসবেন, দারুণ সুন্দর লাগবে। বিকেলে চা পকোড়া খেয়ে বনফায়ারও করতে পারেন, তারপর ডিনার সেরে ঘুমিয়ে যান। আজ আপনার ট্যুরের পঞ্চম এবং শেষ দিন। আজ আপনাদের বাড়ি ফেরার পালা। সকাল সকাল স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন এনজিপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। লিংথাম থেকে এনজিপির দূরত্ব 127 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা। লিংথাম থেকে এনজিপি যাওয়ার পথে রাস্তা থেকে কিছুটা ভেতরে গেলেই পড়বে বাগোডা রিভার। যদি হাতে টাইম থাকে তাহলে অবশ্যই এই জায়গাটি
ঘুরে নিতে পারেন, বেশ ভাল লাগবে। এনজেপি পৌঁছে রাতের একটি ট্রেন ধরে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে। ট্রেনের টিকিট না পেলে শিলিগুড়ি স্ট্যান্ড থেকে বাসেও আপনি বাড়ি ফিরতে পারেন। এই ছিল 4 রাত্রি 5 দিনের সিল্ক রুটের ট্যুর প্ল্যান। চলুন এইবার দেখা যাক খরচ কত হতে পারে। ধরে নিলাম আপনাদের গ্রুপে আপনারা 7 জন আছেন। সবসময় মনে রাখবেন বেশি সংখ্যক লোক গেলে খরচ কিন্তু কম হবে। সুমো বুলেরো গাড়ি ভাড়া প্রতিদিনের 4000 টাকা করে, 5 দিনে পড়ছে 20,000 টাকা। হোমস্টে থাকা খাওয়া এক একজনের 950 টাকা করে, পার্কিং পারমিট 1000 টাকা এবং এন্ট্রি ফি এক একজনের 100 টাকা। তো এক একজনের 5 দিনের সবকিছু নিয়ে খরচ দাঁড়াচ্ছে মাত্র 6900 টাকা করে। আমাদের 4 রাত্রি 5 দিনের ট্যুর প্ল্যানটা শর্টে যদি একবার বলি, তাহলে প্রথম রাত্রি সিলেরিগাঁও, দ্বিতীয় রাত্রি ঋষিখোলা ঘুরে আড়িতার, তৃতীয় রাত্রি ঝুলুক এবং চতুর্থ রাত্রি কুপুব লেক পর্যন্ত ঘুরে লিংথামে নাইস্টে, পঞ্চম দিন এনজিপি নেমে আসা। যদি আপনি এই ট্যুর প্ল্যানটায় 3 রাত্রি 4 দিনে করতে চান, সেক্ষেত্রে প্রথম রাত্রি সিলেরিগাঁও, দ্বিতীয় রাত্রি ঝুলুক এবং তৃতীয় রাত্রি আড়িতার, ঋষিখোলা বা লিংথামে রাত্রিবাস করতে হবে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া আপনার পার ডে নেবে 4500 টাকা করে। আর আপনি যদি সমস্ত কিছু ঘুরে গ্যাংটক যেতে চান, সেক্ষেত্রে প্রথম রাত্রি সিলেরিগাঁও, দ্বিতীয় রাত্রি আড়িতার, তৃতীয় রাত্রি ঝুলুক এবং চতুর্থ রাত্রি নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক এক্সট্রা ঘুরে গ্যাংটক পৌঁছে যেতে পারেন। তবে শীতকালে ডিসেম্বরের লাস্টের দিক থেকে মার্চের মাঝামাঝি অবধি গ্যাংটক যাওয়ার প্ল্যান না রাখাই ভালো। বরফের কারণে রাস্তা ক্লোজ থাকলে আপনাকে ঘুরে গ্যাংটক যেতে হবে। সেক্ষেত্রে গাড়ি 2-2500 টাকা এক্সট্রা চার্জ করবে। এইবার বলি সিল্ক রুট যাওয়ার আদর্শ সময় কোনটি। জুলাই আগস্ট বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় আপনি সিল্ক রুট যেতে পারেন। অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ ভালো টাইম, তবে অক্টোবর নভেম্বরে বরফ পাওয়ার চান্স অনেকটাই কম থাকে। আবার মার্চ এপ্রিলে পুরো রাস্তাটাই খোলা থাকার সম্ভাবনা থাকে এবং বরফও পাওয়া যায়। তবে আবারও বলছি, কবে স্নোফল হবে, কবে রাস্তা বরফের কারণে বন্ধ থাকবে, সম্পূর্ণ ওয়েদারের উপর ডিপেন্ড করছে। সেটা কেউ বলতে পারবে না ভগবান ছাড়া। আশা করি সিল্ক রুট ভ্রমণের সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।